অতিবৃষ্টিতে জলমগ্ন বনগাঁ ব্লকের আকাইপুর পঞ্চায়েত এলাকা। জলবন্দী কয়েক হাজার মানুষ, চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। সাম্প্রতিক অতিবৃষ্টিতে বনগাঁ ব্লকের আকাইপুর গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ জলবন্দী হয়ে পড়েছেন। ইতিমধ্যেই এলাকায় একটি অস্থায়ী ত্রাণ শিবির খুলে কমিউনিটি কিচেন চালু করা হয়েছে। প্রয়োজনের তুলনায় ত্রাণ সামগ্রী অপ্রতুল হওয়ায় সমস্যায় পড়েছেন জলবন্দী মানুষেরা। দুর্গত মানুষদের সহযোগিতা করার জন্য বিভিন্ন মহলে আবেদন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই গ্রাম পঞ্চায়েতের 25টি বুথের প্রায় 5000 মানুষ জলবন্দী হয়ে পড়েছেন। গত কয়েকদিনের টানা বর্ষণে জলের নিচে চলে গেছে অন্তত 50 একর জমির ফসল। ইতিমধ্যে বেশ কিছু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ি ঘর ধরে সব জল উঠে গিয়েছে, ঠিক আছে, আমরা খেতে পাচ্ছি না, আমাদের সাহায্য করেন, ঠিক আছে। আমাদের বাড়ি ঘরে প্রচণ্ড জল, রান্নাঘরে 1 হাঁটু জল, বড় ঘরে 1 হাঁটু জল, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের খুবই অবস্থা খারাপ। আপনারা সাহায্য করেন, ঠিক আছে, আমাদের বাঁচান। আমাদের চারিদিকে জলে ডুবে গেছে, জল ফল কল টল সব ডুবে গেছে, পায়খানা বাথরুম কিছু যাওয়ার মতো পরিস্থিতি নেই। চারিদিকে ড্রেনের একটা ব্যবস্থা যাই হোক করে দিতে হবে। খাওয়া দাওয়ার ব্যবস্থা কাজবাজ নেই কারো, সবার প্রত্যেকের বাড়ি বাড়ি পায়খানা বাথরুম সব ডুবে গেছে, কল ফল সব ডুবে গেছে। যে গ্রামগুলিতে পরিস্থিতি উদ্বেগজনক সেগুলির মধ্যে রয়েছে শিয়ালডাঙ্গা, কামদেবপুর, সন্তোষপুর, দারবাসিনী, ছাতনি, পানপাড়া, চামটা, মেঠোপাড়া, মাটিহারা, মনোহরপুর, ব্যাসপুর, হুদা, আইটপাড়া ইত্যাদি। পরিস্থিতি বিবেচনা করে বুধবারই এলাকা পরিদর্শনে যান তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক এবং উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, মহকুমা শাসক উর্মি দে বিশ্বাস সহ বিশিষ্টজনেরা। তারা আশ্বাস দেওয়ার পরেই গরিবপুর প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী ত্রাণ শিবিরে 250 জন মানুষের জন্য কমিউনিটি কিচেন চালু করা হয়েছে। জলবন্দী মানুষেরা জানিয়েছেন, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বসতবাড়ি সহ শৌচাগার, পানীয় জলের কল জলের নিচে চলে গেছে, ফলে প্রাকৃতিক ক্রিয়াকর্ম করতেও সমস্যা হচ্ছে। এ ব্যাপারে তারা সরকারি সহযোগিতা প্রার্থনা করছেন। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন আকাইপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক প্রদীপ চ্যাটার্জি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে গরিবপুর প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি কিচেন চালু হয়েছে, কিন্তু ত্রাণ সামগ্রী অপ্রতুল থাকায় বাকি বহু এলাকায় এখনও সেভাবে ত্রাণ সামগ্রী পৌঁছায়নি। ব্লক এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই সব এলাকায় অবিলম্বে ত্রাণ পাঠানোর আবেদন জানিয়েছেন তিনি। বিস্তীর্ণ এলাকার অসংখ্য মানুষ জলমগ্ন অবস্থায় আছে। অতিবৃষ্টির কারণে মানুষের প্রচণ্ড রকম অসুবিধা হচ্ছে। আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের পঞ্চায়েতের প্রশাসন সর্বতভাবে চেষ্টা করছে মানুষের পাশে দাঁড়ানোর। ইতিমধ্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে জলে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যে গত 30শে জুলাই আমাদের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, আমাদের প্রাক্তন বিধায়ক এবং উত্তর 24 পরগনা জেলা পরিষদের কোমেন্টর বিশ্বজিৎ দাস সহ ব্লকের প্রশাসনিক কর্তারা গরিবপুরে চলা ত্রাণ শিবির, যেখানে অসংখ্য মানুষ আশ্রয় গ্রহণ করেছেন, তাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং মানবিক মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের পঞ্চায়েত এলাকার জলমগ্ন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আশা করছি আমাদের ব্লক প্রশাসন, পঞ্চায়েত সম্মিলিতভাবে আমাদের এলাকার বিভিন্ন গ্রামের যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, গরিব মানুষ, খেটে খাওয়া দিনমজুর, প্রান্তিক মানুষ, ছোট কৃষক, তাদের এই দুরবস্থার জন্যে তাদের পাশে এসে দাঁড়াবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।